আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। শুরু হচ্ছে ধারাবাহিক তাকওয়া বিষয়ক পর্ব। আজকের আমরা 11তম পর্বে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ এবং শ্রবণ করব। তাকওয়া বিষয়ে ইতিপূর্বে আমরা 10টি পর্ব সম্পন্ন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কৃপায় আজকের আমরা 11তম পর্ব, এবং বলা যেতে পারে এটাকে আমরা সর্বশেষ পর্ব হিসেবে পূর্বের আলোচনার কিছু সামারাইজ করব, এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব ছিল সে বিষয়গুলো পূর্বের 10টি আলোচনার সারাংশ বলা যেতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেভাবে করে তাকওয়া আমরা ধরে রাখতে পারবো। তাকওয়ার কথা শুনলাম, কিন্তু যদি ধরে না রাখতে পারি, যেমন সহিহ বুখারীতে যে হাদিসের মধ্যে এই বনী ইসরাইলের ওই ব্যক্তি যিনি 99টি খুন করেছিল, এরপর 100 পূর্ণ করলো, তো সর্বশেষ জানা গেল যে তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি এখানে তওবা করে থাকতে পারবে না, কারণ এখানের পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়। এর চেয়ে অমুক জায়গাতে যাও যেখানে তুমি তওবা করে তুমি তওবার উপরে স্থির থাকতে পারবে। আর সেই রওনা হয়েছিল, আর পথিমধ্যে তার মালাকুল মউত, তার রুহু কবজ করা হয়েছিল। তো ওই হাদিসের মোটামুটি সারমর্মর একটা ইঙ্গিত আছে এভাবে, যে একটা পরিবেশ প্রয়োজন হয়, একটা পরিবেশ, একটা পরিস্থিতি প্রয়োজন হয়। তার মানে আমরা তাকওয়াকে বৃদ্ধি কিভাবে করব, যদি এই প্রশ্নটাকে এভাবে নেওয়া যায় যে তাকওয়ার কথা শুনলাম, মনে মনে মেনেও নিলাম, কিন্তু আমি তাকওয়াবান হতে চাই এবং তাকওয়াকে ধরে রাখতে চাই, তাকওয়াকে জিইয়ে রাখতে চাই, তাকওয়ার উপর আমার সকাল আর সন্ধ্যা অতিবাহিত করতে চাই, তাহলে কি করব? এই প্রশ্নের উত্তরে ওই হাদিসটি বলবো, যে হাদিসটি দিয়ে গত 10ম পর্বের সর্বশেষ যে হাদিসটি বলা হয়েছিল। সেটি কি ছিল? সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটি মুসনাদ আহমদের মধ্যে এবং আবু দাউদের মধ্যে, জামিয়া তিরমিজির মধ্যে, আরো একাধিক সুনান গ্রন্থে যে হাদিসটি রয়েছে, সে হাদিসটি হলো মূলত যে আসলে আমরা তাকওয়া তাকওয়া কিভাবে ধরে রাখবো। তার সহজ উত্তর হলো যে মুত্তাকিদের সাহচর্য অবলম্বন করব, এটা হলো উত্তর। আমাদের তাকওয়া বৃদ্ধি কিভাবে করব, তাকওয়ার আপডেট কিভাবে হবে? উত্তর হলো মুত্তাকিদের সাহচর্য অবলম্বন করব। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি অনেক দিক নির্দেশনা ছিল, কোরআনুল কারীমে বহু আয়াত আছে। হ্যাঁ, অসবি নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইত্যাদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এভাবে করে বহু আয়াত আছে, বহু আয়াত আছে। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, এটি ছিল 10ম পর্বের সর্বশেষ আদি হাদিস। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে মান ইউখালিল মানে হলো যে আপনি আপনার বন্ধুত্বের বা ভ্রাতৃত্বের বন্ধনে কারা আছে, কাদেরকে আপনি পছন্দ করেন, কাদের সাথে আপনার চলাফেরা, কাদের সাথে আপনার দৈনন্দিনের দোয়া সালাম, দোয়া কালাম, কাদের সাথে আপনার দোয়া কালাম হয় সকাল সন্ধ্যা পর্যন্ত। তো সেই বিষয়টি এই হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে, এবং এই কারণে বলা হয় যে যারা দ্বীনের জ্ঞান রাখে, যারা আল্লাহকে ভয়কারী, তাদের সাহচর্য, তাদের সঙ্গ অবলম্বন করলে আমাদের তাকওয়া ঠিকঠাক থাকবে। আমাদের তাকওয়া ঠিকঠাক যদি রাখতে চাই, যদি আপডেট রাখতে চাই, যদি তাজদীদে ঈমান রাখতে চাই, তাহলে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, সৎ, মুত্তাকি, তাদের সঙ্গ, তাদের সাহচর্য অবলম্বন করতে হবে, এবং যেই বিষয়টি দূরে থাকতে হবে সেটি হলো যে দুষ্ট এবং পাপাচারীদের সাহায্য থেকে
তাদের সাহচর্য থেকে দূরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি আলেমের সাথেও থাকবো, জালেমের কাছে জালেমের সাথেও থাকবো, আমার ফ্রেন্ড লিস্টের খারাপ বন্ধুরাও আমার সাথে ভালো, ভালো বন্ধুরাও ভালো, এটা হলো শয়তানের সূক্ষ্ম একটি ফাঁদ, সূক্ষ্ম একটি ফাঁদ। কারণ ওলামায়ে কেরামগণ, ইসলামিক স্কলার্সগণ তারা বলেছেন যে মানুষ মানুষ দিন এবং চরিত্র এটা এরকমের প্রকৃতি, হ্যাঁ, অন্যের স্বভাব, অন্যের স্বভাব চরিত্র চুরি করে। তার মানে অবস্থা সংশোধনে, বিকৃতকরণে, সংশোধন অথবা বিকৃতকরণ। আপনি যদি মনে করেন উভয়টাই আমি রাখবো, তাহলে এরকমের হবে যে একই পাত্রে একই বোতলে কেরোসিনও ঢালবেন আর আতরও ঢালবেন, একদিক থেকে আতরও ঢালতে থাকবেন আর একদিকে কেরোসিনও ঢালতে থাকবেন, তাহলে এরপরে যেই টাইপটা হবে সেটাই আপনি বুঝতে পারবেন যে এটা না কেরোসিন, না এটা আতর রইলো, না রইলো আতর, না রইলো কেরোসিন। কারণ কি? কারণ হলো যে নেককার বন্ধুদের সাথে চলাফেরা, ওঠা বসা, দোয়া সালাম ইত্যাদির মাধ্যমে আপনি অবস্থা সংশোধন হতে থাকবে, কিন্তু আবার যখন অন্যত্র যাবেন তখন বিকৃত হবে। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পেজ যেটি, যেটা পুরো 15 লাইনের যেই পেজ, সূরা বাকারার প্রথম 5 আয়াতে উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানেই পাবেন যে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও আসে, বসে, সাহাবায়ে কেরামের সাথেও সখ্যতা, আবার ওদিকে আবার ওদিকে হ্যাঁ আবার ওদিকে অন্যদিকে এই কাইনুকা, কুরাইজা ইত্যাদি যারা আছে, অথবা মক্কার মুশরিক, ওদের সাথেও সখ্যতা, দুই জায়গাতেই সখ্যতা। আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন, মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন। এজন্য আল ওয়ালা ওয়াল বারা এটি ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক কিছুই শিখি, শুনি, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারি না? এই কারণে ধরে রাখতে পারি না। তো বিকৃতি হয়ে যায়, আমাদের বিষয়গুলো বিকৃতি হয়ে যাবে। ইমাম শাফির কাছে তার এক ছাত্র বলেছিল যে আমি তো কোরআনুল কারীম পড়ি, হাদিস পড়ি, কিন্তু ভুলে যাই। কেন ভুলে যাই? এত ভুলে যাই কেন? এত পড়ি, ভুলে যাই কেন? হ্যাঁ, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, যে আমি শিকায়েত করলাম আমার উস্তাদের কাছে যে উস্তাদ আমি তো শুধু ভুলে যাই। সুআ হিফজি মানে আমি আমার মুখস্থকরণ, মেমোরাইজিংটা আমি ভুলে যাই কেন? সেটা আমার মেমোরি থেকে হারিয়ে যায় কেন? একদিকে মুখস্থ করতে থাকি আর একদিকে ভুলে যেতে থাকি। তো তার ওস্তাদ তাকে পরামর্শ দিয়েছিল, ফাওসানি ইলা তারকিল মাআসি। আমাকে আমার ওস্তাদ উপদেশ দিয়েছিল, ফাওসানি আমাকে উপদেশ দিয়েছিল, ইলা তারকিল মাআসি, যে গুনাহ ছেড়ে দাও, ব্যাস। মেমোরাইজিং ঠিক থাকবে, ইমান আমল ঠিক থাকবে, আখলাক ঠিক থাকবে, তুমি গুনাহকে ছেড়ে দাও। কারণ গুনাহ করব, তো কেন সেটা আবার এইভাবে উল্লেখ করেছেন যে ফাওসানি ইলা তারকিল মাআসি, গুনাহ ছেড়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। কারণ হলো ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হলো আল্লাহ তাআলা নূর, আলো, আল্লাহর পক্ষ থেকে দেয়া লাইট, আলো। পৃথিবীর কোথাও কে দেখেছেন? বা বিজ্ঞান কি আবিষ্কার করতে পারবে যে আলো এবং অন্ধকার একই জায়গাতে? পৃথিবীর বিজ্ঞান পারবে আলো এবং অন্ধকারকে একত্রিত করতে? আপনি আমি পারবো? আলো এসেছে তো অন্ধকার দূরভীত, আলো নেই তো অন্ধকার হ্যাঁ আগমন। তো আলো এবং অন্ধকার যেভাবে করে একত্রিত হয় না, ঠিক অনুরূপ ভাবে পাপ এবং পুণ্য একত্রিত হবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তাহলে সারমর্ম কি দাঁড়ায়? যে আপনি আমি এমন ব্যক্তিদের সাহচর্য আমরা গ্রহণ করব, সৎ লোকদের সাহচর্য কল্যাণের অধিকারী আমাদেরকে বানাবে, অসৎ লোকদের সাহচর্য মন্দ এবং অন্যায়ের উত্তরাধিকারী বানাবে। যেভাবে করে বলা হয় যে বাতাসের অতিক্রম যদি সুগন্ধির উপর দিয়ে চলে, তাহলে সেই বাতাস থেকে সুগন্ধি আসে,
পক্ষান্তরে যদি বাতাস দুর্গন্ধের উপর দিয়ে চলে তাহলে সেই বাতাস থেকে দুর্গন্ধ আসে। তার মানে সার কথা হলো তাকওয়া আকাঙ্ক্ষী আগ্রহী ব্যক্তি যেন মুত্তাকীদের সাহচর্য সঙ্গ অবলম্বন করে। এটি আমাদের তাকওয়াকে ধরে রাখতে এই পদ্ধতি পন্থা অবলম্বন ব্যতীত আর কোনো ওয়ে নেই। এই জন্য তো একজন স্ত্রীর জন্য একজন নেককার স্বামী, আবার একজন নেককার স্বামীর জন্য একজন স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সব কিছু নিয়ামত, তবে সবচেয়ে উত্তম নিয়ামত হলো ইমরাতুস সালেহাহ। ইমরাতুস সালেহাহ দেখতে শুনতে সে যেমনই হোক না কেন, কিন্তু ইমরাতুস সালেহা যদি হয় তাহলে পৃথিবীর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত থেকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফরম্যাটে উল্লেখ করে, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ উত্তম সঙ্গী, সঙ্গী যদি উত্তম হয়, আল্লাহু আকবার। তো এই কারণে বিষয়টি মনে রাখতে হবে যে যদি সেটি না হয়, যদি এরকমের না হয়, তাহলে আমাকে খুঁজে খুঁজে এমন সঙ্গীদের সাথে সঙ্গ দিতে হবে যেই সঙ্গীদের সাথে থাকলে যেই সঙ্গীদের সাথে থাকলে দুনিয়া এবং আখেরাতের উন্নতি, আখেরাতের স্মরণ হয়। এরপরে বলবো যে সর্বশেষ মুমিনের হাতিয়ার বা সর্বশুরু হাতিয়ার, শুরু এবং শেষ মুমিনের একটা হাতিয়ার সব সময় আছে, সেই হাতিয়ারটার নাম হলো দোয়া। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে ওই সমস্ত জিনিস পেয়ে যায় যা অন্য কিছুর মাধ্যমে পায় না। তাহলে তাকওয়া অর্জন করার জন্য দোয়া হলো নেহায়েত মানে অতীব জরুরি একটা ফলপ্রসূ একটা কার্যক্রম, একটা মজবুত ভিত্তি, একটা কার্যকর হাতিয়ার। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেরা মুত্তাকি হওয়ার পরেও আল্লাহ তাআলার নিকট তিনি মুত্তাকি হওয়ার জন্য দোয়া করতেন। আর এরপরে আমরা আমাদের সেটাকে চর্চা করতে হবে, সেটি হলো তাকওয়ার ওসিয়াত নসিহাত ইত্যাদি বিষয়গুলো আমরা পরস্পরকে উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকওয়ার উপদেশ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে খুব বেশি বেশি তাকওয়ার নির্দেশ দিতেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন একটা ঘটনা এই রকমের যে একজন ব্যক্তি, এক দোকানদার, বলা হয়েছিল যে তুমি নামাজ পড়তে যাও না, বললো যে আমার নামাজ পড়তে ভালো লাগে না। তো মসজিদের পাশে দোকানদারি করো মিয়া, নামাজ পড়তে ভালো লাগে না? তো বললো যে কি চিকিৎসা হতে পারে আমার জন্য? বললো এক কাজ করো, নামাজ পড়তে যেহেতু তুমি মসজিদেও যাও না, নামাজ পড়তে ভালোও লাগে না, অন্তত পক্ষে নামাজের সময় সালাতের সময় তোমার দোকানে যারা দোকানদারি, যারা সদাই কিনতে আসে, অন্তত পক্ষে একটা কাজ করো, ওদেরকে বলো যে ভাই মসজিদের সালাতে যান। এভাবে করে সালাতের সময় তুমি নিজেও নামাজ পড়বা না, মসজিদেও যাবে না, অন্তত পক্ষে এতটুকু ইমানের দাবি পূর্ণ করো, তোমার সালাতের সময় তোমার এই দোকানে যারা আসবে ওদেরকে সালাতের দাওয়াত দাও। এটা হলো তার প্রথম চিকিৎসা। এরপরে এভাবে সে বলল যে এটা তো সহজ, আমি আমার জায়গাতে বসে বসে শুধু এতটুকু বলবো। তো এটা সে বলা শুরু করেছে, ওদিকে মনের অবস্থাও পরিবর্তন হচ্ছে, কারণ প্রত্যেকটি কথার একটা আসর আছে, প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন, কথার একটা প্রতিক্রিয়া আছে। এরপরে কিছুদিন পরে মানুষ বলল যে তুমি আমাদেরকে সালাতের কথা বলো, তুমি সালাত আদায় করতে যাও না, চলো আমাদের সাথে আজকের চলো। তো এবার রেডি, বললো ঠিক আছে, তোমাদেরকে আসলেই আমি বলি, নিজে করি না, সালাতের কথা বলি, নিজে করি না, চলো। তো মানুষের হৃদয়টা আসলে একটা জমিনের মতো, জমিনের মতো, সেটাকে উর্বর করতে হয়। তো এই কারণে আমরা আমাদের সেই জমিনকে নেক কাজের জন্য উর্বর রাখতে হলে যেটা করতে হবে সেটি হলো মানুষের মধ্যে আমরা উপদেশ, তাকওয়ার উপদেশ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুব বেশি বেশি তাকওয়ার নির্দেশ দিতেন। এবং এর মাধ্যমে কি হবে, আমরা আল্লাহ তাআলা আমাদের তাকওয়াকে ঠিকঠাক করে দিবেন। অতএব আমরা সেই রবের প্রশংসা আদায় করি, তারই প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং ওই পরিমাণ প্রশংসা আদায় করি তার সৃষ্টিকুলের সংখ্যা বরাবর।
তার সৃষ্টি ভর্তি সমান। পৃথিবী এবং আকাশে যা কিছু আছে তার সংখ্যা বরাবর, হ্যাঁ, পৃথিবী এবং আকাশে যা কিছু আছে তার ভরাট বরাবর। একটা হলো সংখ্যা বরাবর, হলো ভরাট। জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত ভরাট করতে, হ্যাঁ, ভরাট করতে যেই পরিমাণ রবের প্রশংসা আদায় করা দরকার, সেই পরিমাণ রবের প্রশংসা। এই আদাদি না, আদাদির উপরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আদাদা খালকি রিদা নাফসিহি, এর উপরের কথা ভরাট। সাত আসমান, হ্যাঁ, সাত জমিন সাত আসমান ভরাট করতে যেই যেই প্রশংসা আমার রবের প্রয়োজন হয়, এই আকাশে, পৃথিবী এবং আকাশে যা কিছু আছে তার ভরাট পরিমাণ, হ্যাঁ, গণনা পরিমাণ, সংখ্যা পরিমাণ, তার কিতাব পরিমাণ। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। তাহলে তাকওয়া থেকে সারমর্ম হিসেবে আমরা কয়েকটি কথা বলবো, আর তা হলো যে তাকওয়ার অর্থ আমরা জেনেছি যে ওলামায়ে কেরামগণ তাকওয়ার অর্থকে সন্নিবেশন করার জন্য মোটামুটি 5টি অর্থ করেছেন, বা 5 জিনিসের মাধ্যমে আমাদের তাকওয়া ঠিকঠাক হবে। এক হলো যে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর ক্ষুদ্র ক্ষুদ্র, যখন আপনি ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে ফেলবেন। আপনি যদি চোখের হেফাজত করতে পারেন, কোনোদিন আপনার মাধ্যমে বেবিচার হওয়া সম্ভবপর নয়, কারণ চোখের বেবিচার থেকে যে হেফাজত থাকতে পেরেছে তার দ্বারা শারীরিক বেবিচার হওয়াটা তো অসম্ভব। তাহলে ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকা, দৃষ্টিশক্তি থেকে জন্য রবের কাছে দোয়া করা। ওই যে একটু বললাম যে আমাদের হাতিয়ার একটা তো আছে, হ্যাঁ, যে হে আল্লাহ আমি ওই জিনিস থেকে পানা চাই, যেই যেই ওই দৃষ্টি থেকে পানা চাই, যেই দৃষ্টি যেই দৃষ্টি আমার মনকে পরিবর্তন করে দেবে। ওই দৃষ্টি থেকেও পানাহ চাই, যেই দৃষ্টি আমার হৃদয়ের মনকে পরিবর্তন করে দিবে, এমন দৃষ্টি থেকেও আমি তোমার কাছে পানাহ চাই। বর্তমান সময়ে বলা যেতে পারে যে বর্তমান সময়ে অনলাইনের যুগে, হ্যাঁ, সবচেয়ে শরিয়াতের ভায়োলেশন ব্যক্তিগতভাবে যেখান থেকে মানুষের, হ্যাঁ, পদস্খলন হয়, সেটাকে বলা যেতে পারে যে দৃষ্টিশক্তির হেফাজত না করা। দৃষ্টিশক্তির মাধ্যমে গুনাহের রাস্তা, হ্যাঁ, গুনাহের রাস্তা খোলা থাকে। আর নজরু সাহামুন, দৃষ্টি হলো শয়তানের তীর। এই জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, প্রচেষ্টা করতে হবে। ছোট 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 গুনাহ থেকে সতর্ক থাকতে হবে। ছোট্ট, একেবারে ক্ষুদ্র, মনের মধ্যে একটু এসেছে যে এই কাজটি আমার দ্বারা ঠিক হয়নি, বাস সাথে সাথেই সেটার, হ্যাঁ, প্রায়শ্চিত করতে হবে, সেটার মাসুল, সেটার গ্যাপকে পূর্ণ করতে হবে। তাহলে বড় ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবো। তাহলে আমাদের আত্মাকে, হ্যাঁ, এবং আত্মাকে আমরা 24 আওয়ার্স, 24 ঘন্টা শুধু আমরা বারবার আমাদের আত্মাকে আমরা কি করব? তিরস্কার করব। নিজেকে নিজেকে দিব ধিক্কার, হ্যাঁ, আত্মাকে, নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মার কসম আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে করেছে। অন্ততপক্ষে সেই প্রবৃত্তিটা রাখুন যার মধ্যে অনুশোচনা নেই, যে নিজেকে নিজে ধিক্কার দিতে পারে না, নিজেকে নিজে তিরস্কৃত করতে পারে না, তার তিরস্কারের স্বভাব হয়তোবা সে অন্য জায়গায় ব্যবহার করে ফেলবে। নিজেকে ভৎসনা করতে শিখুন, নিজেকে তিরস্কার করতে শিখুন। তাহলে অন্যকে আর ভৎসনা আর তিরস্কার, অন্যের দোষ ত্রুটি আর অন্বেষণ আর তালাশি আর গিবা, তারপর অনিন্দা ইত্যাদি গুনাহ থেকে বেঁচে যাবেন, কারণ আপনি তো নিজেকেই নিজে দিতেছেন ধিক্কার। হ্যাঁ, সময়ের অপচয়, নিজের নিজের প্রবৃত্তিকে ধিক্কার দেন, নফসে লাওয়ামা হবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আল্লাহ তাআলা কসম করতেছেন ওই আত্মার, ওই প্রবৃত্তির যে, হ্যাঁ, যে নিজেকে দেয় ধিক্কার। নিজের আত্মাকে জিজ্ঞেস করো, নিজের প্রবৃত্তিকে বলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছো। এর মধ্যে তোমার দৃষ্টিশক্তি, তোমার সময়ের প্রতিটি মুহূর্ত মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। কি দেখে, হ্যাঁ, কিভাবে। আল্লাহু আকবার। মানুষ তো ঘুমায়ও কম। মানুষ 3-4 ঘন্টা ঘুমিয়েও, হ্যাঁ, সুস্থ থাকে, তো কিভাবে থাকে? দুনিয়াবি কোনো বিষয়গুলো, বাকি সময়গুলো শুধু দুনিয়ার পিছে ভাগলে
চলতে পারে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেছেন, অবশ্যই আল্লাহর রহমতের কাজই তারা করতেছে। এই জন্য আমরা বলবো যে আমরা আমাদের প্রবৃত্তিকে তিরস্কৃত করতে থাকবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে আমি কি কাজ করবো, আমার জবান চলে না। আমার চোখ ভালো কিছু, আমার সময়টাকে আমার রবের জিকির ফিকিরে, হ্যাঁ, আমার জিহ্বাকে তরুতাজা রাখি না কেন, সারাদিন অনর্থক গপ গপ করি কেন? এভাবে করে নিজেকে দিতে হবে ধিক্কার। এবং কি করতে হবে? যে হৃদয়ের প্রশান্তি যেখানে আল্লাহ তাআলা রেখেছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার মধ্যে সময়, হ্যাঁ, সময় সেখানে ডুবিয়ে দিতে হবে। এবং মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, আল্লাহর পছন্দ, আল্লাহর অপছন্দ, হ্যাঁ, রবের কাছে, রবের কাছে যেহেতু ফেরত যেতে হবে, এই জন্য যদি কোনো নসিহত, কারো কোনো আলেমের নসিহত কাজে না লাগে, তাহলে একটা নসিহত আছে যেটা কাজে লাগবেই, 100% কাজে লাগবেই, ধরবেই সেই নসিহত। সেটা হলো তুযাক্কিরুকুমুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যে মৃত্যুর স্মরণই আখিরাতের জন্য কাফা বিল মাউতে ওয়াইদা। আর কোন নসিহতের দরকার নেই, কোন আলেমের কথা শ্রবণ করার দরকার নেই। যদি শ্রবণ করতে না ভালো না লাগে, একটাই নসিহত, সেটি হলো যে মৃত্যুর কথা স্মরণ, এটি হলো সবচেয়ে বড় নসিহত। মৃত্যুর স্মরণ, কাফা বিল মাউতি ওয়াইদা, কাফা মানে যথেষ্ট, মানে এনাফ, বিল মাউতি ওয়াইদা, মৃত্যুর স্মরণই, মৃত্যুর স্মরণই উপদেশের জন্য যথেষ্ট, মৃত্যুর স্মরণই উপদেশের জন্য যথেষ্ট। তাহলে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে গোটা কোরআনুল কারীমে, হ্যাঁ, যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি ছিল এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে, হ্যাঁ, নারী পুরুষ, নবী রাসূল, রাসূল কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পবিত্র পত্নীগণকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। ইমানদার তথা মানব জাতিকে এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, মানে প্রত্যেক ব্যক্তিকে, কেউ এর মধ্যে বাদ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে তাদের নিজ নিজ উম্মতকে তাকওয়া অবলম্বন করার ওসিয়াত করার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে বলা হয়েছে সকল নবী, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকে আপন আপন সম্প্রদায়কে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। এবং হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো খুতবা দিতেন, সেটা মসজিদে নববীতে হোক, সেটা বদরে হোক, সেটা খন্দকে হোক, হ্যাঁ, সেটা উহুদে হোক, যেখানেই হোক না কেন, যখনই নবীজি, এমনকি বিদায় হজের ভাষণে যেখানে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেই কথাটি তিনি রিপিট অ্যান্ড রিপিট করেছেন, সেটি ছিল উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে ওসিয়াত করতেছি যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে আল্লাহ তাআলা নিজেও বারবার, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার, সমস্ত নবীগণ বারবার যে বিষয়টি করেছেন সেটি হলো তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এবং তাকওয়ার দাওয়াত সম্পর্কে, হ্যাঁ, এটাকে খুব বেশি যত্নবান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে চারবার, হ্যাঁ, চারবার তাকওয়া নির্দেশ তিনি উল্লেখ করেছেন এবং 4টি আয়াত তেলাওয়াত করেছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেল খুতবা কি, এই বিষয়ে যদি কেউ, হ্যাঁ, এই বিষয়ে প্রশ্নের উত্তর হলো এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আয়াত তেলাওয়াত করতেন, 4টি আয়াত নবীজি তেলাওয়াত করতেন। এর মধ্যে একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে প্রত্যেকটা আয়াত যে তাকওয়ার, 4বার, সব জায়গাতে 3বার পাই, কিন্তু খুব মানে আনকমন কিছু জায়গাতে আমরা 4বার পাই। আল্লাহ তাআলার কিছু কথাও, হ্যাঁ, বেশি জায়গাতেই 3বার 3বার 3বার, কোথাও কোথাও 4বার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কথার মধ্যে থেকে আমরা দেখি যে নবীজি তাকওয়ার ক্ষেত্রে 3বার বলেননি, বরং 4বার বলেছেন এবং 4টি আয়াত তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, সূরা আলে ইমরানের, সূরা আলে ইমরানের এই আয়াত। এরপরে এটি প্রথম আয়াত, দ্বিতীয় হলো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা।
তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবাতে মানে যে 4টি আয়াত এটি তাকওয়া বিষয় আয়াত নবীজি পাঠ করতেন। তো মুত্তাকি লোকেরা তাদের মুত্তাকি যারা হবে তাদের নেকি একমাত্র আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়। এবং এই যে আমরা কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার রাস্তায় দানের ক্ষেত্রে, হ্যাঁ, সবচেয়ে আমরা কাবিলের মতন চরিত্র আমাদের। আল্লাহ রাস্তায় দানের ক্ষেত্রে কনজেস্টেড সংকীর্ণতা, অথবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি প্রাচুর্যতা দেখাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ কাবিল দিয়েছিল একেবারে একটা জীর্ণ শীর্ণ একটা দুম্বা দিয়েছিল, অথবা যেটা দিয়েছিল সেটা খুবই একেবারে কম দামি জীর্ণ শীর্ণ এইভাবে করে। আমাদের দেশে মানুষের মধ্যে একটা, হ্যাঁ, আগে এটা ছিল, এখন অবশ্য পরিবর্তন হয়েছে, যেই ছেলেটা একটু কানা বোবা একটু বধির, ব্রেন শক্তি ভালো না, বা ঠিক মতো হাঁটতে পারে না, কোনো রকমের কোনো শারীরিক ত্রুটি আছে, তো বলতো যে এই ছেলেটার মাদ্রাসায় দাও। তো যাই হোক, এটি অনেক পূর্বের কথা, অনেকে বিষয়গুলো জানেন। তো এটা এটা অনুচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু আল্লাহ তাআলার জন্য সবচেয়ে উত্তম জিনিসটি রাখা উচিত, ঈমানের দাবি। হ্যাঁ, যেই ছেলেটা বেশি ভালো, জ্ঞান বুদ্ধি, হ্যাঁ, যার ব্রেন ভালো, তাকে, হ্যাঁ, তাকে আপনি আল্লাহ দিন দিন শেখার জন্য দিবেন। সবাই কি দিবেন? তো কথা প্রসঙ্গে আসলে এই জন্য বলা। তো মুত্তাকি লোকদের নেকি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় এবং আল্লাহ তাআলার নিকট, হ্যাঁ, তাদের তাকওয়াটাই পৌঁছে মূলত। আচ্ছা, আরেকটি বিষয় আমরা আলোচনা থেকে জেনেছি যে যাবতীয় ইবাদত, সেটি সালাত বলেন, সেটি সিয়াম বলেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা যেমন সিয়ামের কথা স্পষ্টই বলেছে যে এর দ্বারা তোমাদেরকে আমি ইবাদত দিয়েছি এই কারণে যে তোমাদেরকে আমি মুত্তাকি বানাতে চাই। আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন কেন? মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে ইবাদতের উদ্দেশ্য হলো যে ইবাদতকারীদেরকে মুত্তাকি বানানো। আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠা করার কারণ উল্লেখ করে বলেছেন যে সে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। হ্যাঁ, সিয়াম ফরজ করার কারণ উদ্দেশ্য করা হয়েছে যে আমাদেরকে মুত্তাকি করার জন্য। তাহলে আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, যাবতীয় এভরিথিং এ টু জেড যা কিছু দিয়েছেন পুরোটাই দিয়েছেন এই কারণে যে আপনি একজন মুত্তাকি হবেন, মুত্তাকি হবেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা এটা চান। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। গোটাই 10টি পর্ব এবং আজকের এই 11তম পর্বের বলা যেতে পারে আজকের এই আলোচনাটি পুরো আলোচনা কেন্দ্রিক নির্যাস বলা যেতে পারে। তাহলে আপনি ইবাদত যে করেন, এই যে কত ইবাদত করেন, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত সালাত আদায় করবেন, তাসবিহ তাহলিল করবেন, দান সদকা করবেন, ভালো কথা বলবেন, এর পিছনে কি? তাহলে মুত্তাকি বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বানাতে চান সে বিষয়ে জানা থাকা, যে আসলে আমরা মুত্তাকি হতে পারলাম কিনা, নাকি শুধু আর্টিফিশিয়াল প্র্যাকটিসিং করলাম কিন্তু আসলে হৃদয়ে দিলে কলবে আসলে আল্লাহ তাআলা ভয় কিছুই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে কোরআনুল কারীম সমস্ত মানবতার জন্য হেদায়েত, হ্যাঁ, কিন্তু সেটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সঙ্গে নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে যদি তাকওয়ার মান মর্যাদা সম্বন্ধে আর কিছু নাও হয়, তবু এটি একটি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে, কোরআন শ্রবণকারী হতে হবে, কোরআন পাঠকারী হতে হবে, কোরআন গবেষণাকারী হতে হবে, রাত আর দিন, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে কতবার আপনি কোরআনের সাথে সাক্ষাতে যান, কতবার কোরআন ধরেন, কতবার কোরআন পড়েন, কতবার কোরআন খোলেন, তাহলে এটি যথেষ্ট হবে। এবং তাকওয়া হলো সর্বোত্তম পাথেয়, এটা বলেছি আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় যেই পাথেয় সেটি হলো তাকওয়া। কখন ডাক আসবে,
বন্যার স্রোতের মতন কখনো ভেসে যাব, যদি ভেসে নাও যাই, মরণ একদিন আছে, তাহলে চোখ বন্ধ হলে তখন বুঝে আসবে যে আমাদের জীবনের সর্বোত্তম পাথেয় ছিল তাকওয়া, যেটা চিরস্থায়ী স্থানের পাথেয়, তা হলো পরিপূর্ণ স্বাদ এবং মর্যাদাপূর্ণ নেয়ামত। গতকালকে এশার সময় এখানে একটা জানাজাতে অংশগ্রহণ করলাম, আরবিদের, এক আরবি এবং কয়েক শত আরবি সেখানে উপস্থিত। তো যে বিষয়টি অনুভব হচ্ছিল যে আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এই আরব দেশগুলোতে বলা যেতে পারে যে লিকুইড গোল্ড, হ্যাঁ, পায়ের তলায় লিকুইড গোল্ড আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তার মানে পেট্রোল, হ্যাঁ। তো দুনিয়ার থেকে যিনি চলে গেছেন, দেখুন, অনন্তের পথে যাত্রা, হ্যাঁ, এমন এক পথের যাত্রা শুরু করেছেন তিনি। স্বাভাবিকভাবে মানুষ 1 মাস 2 মাস 3 মাসের, যদি যারা নদী পথে, যারা নাবিকরা, সমুদ্রের নাবিকেরা যারা মাসের পর মাস জাহাজ চালায়, তাদের রসদ, হ্যাঁ, বিশাল বিশাল ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, খাবারের মজুদ মাসের পর মাস নিয়ে তারপর তারা, হ্যাঁ, তাদের কি বলে, নাবিকেরা এই নদী পথে বা এই সমুদ্র পথে পাড়ি দেয়। কারণ সফর অনেক লম্বা, পাথেও অনেক বেশি করে নিতে হয়। তাহলে যেই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, কারণ যেহেতু উন্নত দেশ, সবাই ধনী শ্রেণী, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু দুনিয়ার জীবদ্দশায়কে এই গাড়ি আর বাড়ি আর এই সম্পদ কতটা কাজে লাগাতে পেরেছে, দুনিয়ার সামান্যতম জীবনের জন্য কত কিছুর প্রয়োজন হয়। আমরা যারা বেঁচে আছি কত কিছুর প্রয়োজন হয়, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন, হ্যাঁ, জামা বলেন, কাপড় বলেন, এই গরম ঠান্ডা থেকে শুরু করে কত কিছুর প্রয়োজন হয় আমাদের। অথচ অনন্তের পথে যেই যাত্রা শুরু হয়েছে মরণের পরে, এরপরে রাখা হবে কবরে, কবে ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে, হ্যাঁ, এরপরে কিয়ামত হবে, আবার সেখানে 50,000 বৎসর, তারপরে আরো কতদিন। ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করে, বলুন, হ্যাঁ, এটা একমাত্র আমার রবের কাছেই আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে দীর্ঘ এই অনন্তের পথে যাত্রা, কতগুলো স্টেশন তার সামনে আসবে, হ্যাঁ, এ তো মাত্র এক স্টেশন পার হয়েছে, বাস ইন্তেকাল। ইন্তেকাল মানে পরিবর্তন হয়ে গেছে, গতকালকে ইনি ছিলেন, খেয়েছেন, কথা বলেছেন, হেসেছেন, ঘুমিয়েছেন, বাজার ঘাটে করেছেন, আজকে তিনি কবরে চলে গেছেন, ইন্তেকাল। হ্যাঁ, ইন্তেকাল মানে পরিবর্তন হওয়া। এই যে আমরা ঘুমের মধ্যে এপাশ ওপাশ হই, এটাও ইন্তেকাল এক ধরনের। কতক্ষণ ডান পাশে ঘুমিয়েছি, আবার কতক্ষণ বাম পাশে ঘুমিয়েছি, তোমার ডান পাশ থেকে উনি যে বাম দিকে ঘুরলেন, বা বাম দিক থেকে যে ডান দিকে ঘুরে শুইলেন, এটা হলো ইন্তেকাল, এটা হলো ইন্তেকাল, পরিবর্তন হওয়া। তো এই যে ইন্তেকালে তো প্রথম ঘাঁটি, এরপরে আরো কত ঘাঁটি আছে অনন্তের পথে যাত্রায়, কত স্টেশন আছে, কি হবে, সামান আছে কি নাই, পাথেও পাথেও পাথেও, জীবনের সর্বোত্তম পাথে হলো তাকওয়া, চিরস্থায়ী স্থানের পাথেও, হ্যাঁ, মর্যাদাপূর্ণ নিয়ামতপূর্ণ উপনীতকারী যেই পাথেও, মরণের পর থেকে শুরু হবে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যে পাথেও কাজে লাগবে, সেটি হলো তাকওয়া, সেটির নাম হলো তাকওয়া। তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক, যেটা আপনাকে উলঙ্গ করলেও তাকওয়াকে টেনে বের করা যায় না। শরীরের কাপড় কেউ খুলে ফেলতে পারে টেনে, কিন্তু তাকওয়া দিয়ে যেটা হৃদয়ে যেটা জড়িয়ে আছে, এই তাকওয়াকে কেউ বের করতে পারে না। কারণ তাকওয়া সদা সর্বদা বাকি থাকে, তার কোনো ধ্বংস হয় না। তাকওয়া ধ্বংস হয় না, তাকওয়াকে ধ্বংস করা যায় না, তাকওয়ার কোনো অবসান হয় না। এটা অন্তর, এটা আত্মার পরিচ্ছদের শোভা এবং সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আরে তুমি তো আমারই বান্দা, আমার বান্দা, আমার স্পেশাল বান্দা, প্রবেশ করো এবার, ফাদখুলি, প্রবেশ করো, ইবাদি, আমারই তো তুমি বান্দা, একমাত্র তুমি আমার বান্দা। আমি যেমন তোমার একমাত্র রব ছিলাম, তুমি আমার খুব কাছের একান্ত বান্দা। অদখুলি জান্নাতি, অদখুলি জান্নাতি, রবের সন্তুষ্টির জায়গায়। তো এক্ষেত্রে এর চেয়ে আত্মার
অন্তরাত্মার পরিচ্ছদের শোভা এবং সৌন্দর্য, সম্মান আর মর্তবার মর্যাদার উন্নতি শিখরে আরোহণ করার, হ্যাঁ, এই মানুষকে বনি বনি আদমকে যুররিয়াতে আদমকে যিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেন যে হে জিবরাইল, আসমানে ঘোষণা করে দাও অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি। হাদিসে কুদসি। তাহলে খালেক হয়ে মাখলুককে ভালোবাসেন। এবার জিবরাইল যখন এই ঘোষণা শুনতে পেয়েছে আসমানে, আল্লাহ তাআলা জিবরাইলকে উল্লেখ করে বলেছেন আসমানবাসীদের মধ্যে ঘোষণা করে দাও হে জিবরাইল, জমিনের মধ্যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি। এবার জিবরাইল আমিন, এবার সে জিবরাইল আমিনও ভালোবাসা শুরু করে। জিবরাইল আমিনও ভালোবাসে দুনিয়ার ওই ব্যক্তিকে, আর জমিনেও শুরু করে দেয়, এলান করে দেয় যে হে আহলুত তাকওয়া, অমুক ব্যক্তিকে ভালোবাসো। এই ভালোবাসা টাকায় দিয়ে কেনা যায় না। হ্যাঁ, তাকওয়া ব্যতীত হৃদয়ের ধনাঢ্যতা, হ্যাঁ, এমনকি পৃথিবীর যত নিয়ামত আছে, কোন নিয়ামত এটার কাছে বসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই কথা তাগিদ পর্যন্ত করেছেন যে নিজ খাবার মুত্তাকিদেরকেই খাওয়াবে, তাদের সাহচর্য অবলম্বন করবে। তার মানে, হ্যাঁ, যাতে করে আমরা আমাদের তাকওয়ার জায়গা থেকে যেন দূরে সরে না যাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, হ্যাঁ, আপনার বুঝে আসে বা না আসে, আপনার জ্ঞান গরিমা যতটুকুই থাক না কেন, আপনি যতই শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনি যতই গবেষক হন না কেন, হ্যাঁ, অনেকে আছে যে এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি খুঁজে পায়। কোরআন হাদিসের মধ্যে ভুল ভ্রান্তি শুধু শুধু দেখে ভুল ভ্রান্তি, কারণ কিছুটা পণ্ডিত মানে মূর্খ পণ্ডিত হয়েছে আর কি। কিছু একাডেমিক কিছু সার্টিফিকেট এসেছে, কিছু পড়তে সরতে পারে, দিনের জ্ঞান না থাকার কারণে পণ্ডিত, তুমি মূর্খ পণ্ডিত। এই মূর্খ পণ্ডিতরাই দিন ধর্মে ভুল ধরতে আসে। এটা এমন কেন, এটা কি হবে তাহলে, ওটা কি হবে, চোখ বন্ধ করে মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার বিষয় ছোট্ট ছোট্ট পদক্ষেপে কথাগুলো খুব গভীরভাবে কেন বললেন, নিশ্চয়ই এর মধ্যে আছে হিকমা, নিশ্চয়ই এর মধ্যে আছে প্রজ্ঞা। মুত্তাকিনদের মুত্তাকিনদেরকে নিয়ে খাও। হুম, এই যে পার্টি দিতে গেলে অধিকাংশ পার্টিতে শরীয়তের লঙ্ঘন হয়। যে সমস্ত বোনেরা পর্দাপুশীদের মধ্যে থাকেন, কিন্তু এক পার্টিতে তার এই বলা যেতে পারে যে 6 মাস বসে যে তাকওয়া অবলম্বন করেছেন, এক পার্টিতে গিয়ে এক নাসনে সব তাকওয়া শেষ হয়ে গেছে। আমি যদি ভুল বলে থাকি আল্লাহ আমাকে ক্ষমা ক্ষমা করবেন, এটা বাস্তবতা। হ্যাঁ, অনেক তাকওয়া ঘরে, অনেক তাকওয়াবান, কিন্তু কখনো বাইরে এসেছে, কোনো বিবাহে শাদীতে গেছে, অন্য কোনো পার্টিতে গেছে, এখন কি আর এরকম একটু হাসি ঠাট্টা করতে হয় না, একটু নাচন কোদন দিতে হয় না, বাস এক নাচন কোদনে সব তাকওয়া চলে গেছে। কারণ কি, এমন একটা জায়গাতে সে নিজেকে আবিষ্কৃত করেছে, হ্যাঁ, যেটা ওই যে কুনু মাস সাদিকিন, এতক্ষণ ধরে যে বিষয়টি বলতেছিলাম এটার বিপরীত। এই কারণে এই ঘটনা ঘটে গেছে। যাদের সাথে খাবার, এই জন্য খাবারের মতন একটা বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুত্তাকিনদের সাথে খাবার খাবে, মুত্তাকিনদেরকে খাওয়াবে, নিজেও খাবে, তাদের সাথে খাওয়াবে, নিজেও খাবে, আর তোমার খাবারও তাদেরকে ব্যতীত খাওয়াবে না। এই কারণে আল্লাহ তাআলা যে বিষয়টি তাকিদ করেছেন, যদি আমরা এভাবে করে আমাদের তাকওয়াকে যদি সুদৃঢ় রাখতে পারি, এই সমস্ত জায়গাতে, হ্যাঁ, এই সমস্ত পরীক্ষার এক্সাম দিবেন না আপনি, পরীক্ষার এক্সাম, পরীক্ষার তো পরীক্ষা দিতে হবে আপনাকে। যখন ওই সমস্ত জায়গাগুলো আসবে, খুব খুব সিরিয়াসলি হন, খুব কঠোর হন, যে আমি তাকওয়ার জায়গাকে আমি নষ্ট করব না, তাতে আমাকে গোড়ামি বলুক আর যাই বলুক না কেন, যে যাই ট্যাগ দেখ না কেন। এর দ্বারা কি হবে, করবেন এই সামান্য, করবেন এক রবের জন্য, করবেন এক রব দিবেন 1000, রব দিবেন 7000, রবের জন্য করবেন এক, রব দিবেন আপনাকে 7000। তাহলে সর্বনিম্ন, সর্বনিম্ন প্রদান 7, একে একে 10 বা 700, ঠিক এরকমের ভাবে বিষয়টি এরকমের। এর দ্বারা কি হবে, বান্দা এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সমাদৃত হবে, সম্মানিত হবে। তাকওয়া যেই পরিমাণ উন্নত হবে, সেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে আপনার স্থান এবং মর্তবার মর্যাদা বৃদ্ধি হবে। হ্যাঁ, আজকের একটা খবর দেখতেছিলাম, ইঙ্গিতে বলি তাহলে আর কোনো হবে না, শিক্ষণীয় জন্য। দুইজনই আলেম, একজন আলেম আর একজন আলেমের খুব কন্ডেম করলো,
কিন্তু দেখলাম যে আল্লাহ তাআলা যেই আলেম কন্ডেম করেছেন তিনিও আলহামদুলিল্লাহ ভালো, সঠিক মানহাজের। কিন্তু হতে পারে পারস্পরিক মানুষ যেহেতু, একসাথে তারা টিভিতে কাজ করেছেন, একটা সময় হয়তোবা কাজ করেছেন, এরপরে বয়সে ছোট বড়ও আছে। তো এতটা কন্ডেম করলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, মুনাফিক বলেই উচ্চারণ করে ফেললেন। অথচ যাকে মুনাফিক বলা হয়েছিল আল্লাহ তাআলা তাকে মর্তবার মর্যাদা এবং এই ত্রাণের কাজে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার দানকে এবং তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সমুন্নত করেছেন যে গোটা বাংলাদেশের মানুষ যেন ঝাঁপিয়ে পড়েছে তার ট্রাস্টে দান করার জন্য। এতটুকুই যথেষ্ট। এটা শিক্ষণীয়র জন্য অনেকে এর মধ্যেই বুঝে ফেলেছেন যে আসলে বিষয়টা কি। তো এখানে উদ্দেশ্য হলো যে আসলে তাকওয়াটাকে যদি লম্বা না করতে পারি, সারাদিন চিৎকার করে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। তাকওয়াটাকে কিভাবে আপডেট দেয়া যায়, কিভাবে উপরে নিয়ে নেয়া যায়, এটা চেষ্টা করা। কারণ যেই পরিমাণ তাকওয়া হবে আল্লাহ তাআলা আপনাকে অত উপরে উঠাবেন। জ্ঞান দিয়ে অত উপরে ওঠা যায় না। অন্য কোনো শারীরিক সৌন্দর্য দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, তর্কবাগীশ হয়ে কোনো কিছুতেই উপরে ওঠা যায় না। বরং তাকওয়া দিয়েই একমাত্র উপরে ওঠা যায়। আমরা রব্বে কারীমের কাছে প্রত্যেক ব্যক্তিদের জন্য যাদের আমরা সমালোচনা করি, হ্যাঁ, তাদের সমালোচনা আবার তাদের জন্য ভরপুর দোয়া। কারণ তাদের থেকেও আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আছে। এই কারণে বলবো যে রব্বে কারীমের কাছে প্রার্থনা করি আমরা কোন মানুষের প্রতি, বিশেষ করে আলেমদেরকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি ইলমের কারণে, কারো কারো প্রতি বিন্দু পরিমাণ আমরা বিদ্বেষ রাখি না। একটা মোরগের প্রতি বিদ্বেষ রাখি না, মোরগকেই ভালোবাসি কারণ ও শেষ রাত্রে ডাকে। তাহলে মোরগের প্রতি যদি ভালোবাসা ব্যক্ত করতে যদি আমরা হ্যাঁ যদি কুণ্ঠাবোধ না করি, কার্পণ্য না করি, কারণ মোরগকে ভালোবাসি এই কারণে যে ফজরের সময় ডাকে। ফজরের সময় ডাকার কারণে যদি মোরগকে ভালোবাসতে পারি, তাহলে আলেমদেরকে কেন ভালোবাসতে পারবো না? তো এই কারণে বলা যে আমরা তাকওয়ার লেয়ারটাকে যদি আমরা বাড়াতে পারি, আল্লাহ তাআলার নিকট সমাদৃত হব, সম্মানিত হব। আল্লাহ ভালোবাসবেন, ফেরেশতা ভালোবাসবেন, আসমানবাসী ভালোবাসবে, জমিনবাসী ভালোবাসবে। যেই পরিমাণ তাকওয়া হবে সেই পরিমাণ উন্নতির শিখরে আরোহণ করতে পারবো। যেই পরিমাণ তাকওয়া হবে সেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে স্থান আর মর্তবার মর্যাদা বৃদ্ধি হবে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন। তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি প্রতিটি জায়গাতে। মানুষ দেখানো কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মানুষ কি কি দিল বাহবা, হ্যাঁ, না ফুলের মালা, না জুতার মালা ইত্যাদি দেখার বিষয় নয়। এটা বহুত বড় চ্যালেঞ্জ। এটা এত সহজ নয়। এটা অনেক বড় একটা কঠিন একটা বিষয়। এবং এই তাকওয়ার মাধ্যমে একমাত্র আল্লাহর বন্ধু হয়, হাবিবুল্লাহ হয়, হাবিবুর রহমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে বন্ধুত্ব স্থাপন করতে আগ্রহী প্রকাশ করেছেন, পিছনে আমরা হাদিস বলেছি, নবীজির বন্ধুত্বের মধ্যে চলে যায় আল্লাহর বন্ধু হওয়া যায়, আশঙ্কা মুক্ত হওয়া যায়, বিষণ্ণ মুক্ত হওয়া যায়, পার্থিব জীবনে সুসংবাদ পাওয়া যায়, পরকালে সুসংবাদ পাওয়া যায়। ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, সে আয়াতের তরজমা করলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই সেই আয়াতের অর্থে বললাম যে আশঙ্কা মুক্ত, বিষণ্ণ মুক্ত, পার্থিব জীবনে সুসংবাদ, পরকালে সুসংবাদ, মৃত্যুকালে সুসংবাদ, বিরাট সাফল্য অর্জন। হ্যাঁ, এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাকওয়ার কারণে বান্দা বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহ জাল্লা জালালুহুর প্রিয় পাত্র হয়। তার মূল্যবান বরকত এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসটির ব্যাখ্যা আমরা করেছি, শুধু আকার ইঙ্গিত দেব যে এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর এমন ব্যক্তির কান এবং চোখ পর্যন্ত হয়ে যায়। আল্লাহ বলেন যে ওই ব্যক্তির কান হয়ে যাই আমি, চোখ হয়ে যাই, দোয়া কবুল হয়ে যায়, আসমান এবং জমিনবাসীদের প্রিয় পাত্র হয়ে যায়। আল্লাহর সাহায্যে এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে মুত্তাকিনদের সঙ্গে থাকার কারণে, মুত্তাকি হওয়ার কারণে যাবতীয় সমস্যার সমাধান করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাকওয়া সেই সৌভাগ্যবানদের গুণ সমূহের মধ্যে অন্যতম এক গুণ, যাদের জন্য আল্লাহ তাআলার অসীম দয়ালু, বিশেষ স্পেশাল দয়া যাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। হে মহানুভব আল্লাহ,
হে মহানুভব আল্লাহ, আমরা যা বললাম আল্লাহ এগুলো কোরআন হাদিস থেকেই বলা হয়েছে, আল্লাহ আপনার কালাম থেকেই বলা হয়েছে, আপনার নবীজির হাদিস থেকেই বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ জিনিস থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে সত্যিই আমরা বঞ্চিত, সত্যিই আমরা বঞ্চিত হয়ে যাব। হে আল্লাহ, ওই চাষির মতন যেন না হয় যে সারা বছর চাষ করে অথচ তার ঘরেই ধান থাকে না, তার ঘরেই চাল থাকে না। আল্লাহ, তাকওয়ার আলোচনা করতে গিয়ে যদি আমরা তাকওয়া শূন্য হয়ে যাই, এর চেয়ে কপাল পোড় আমাদের মতন আর কেউ হবে না। রব্বে কারিম, হে রব্বে কারিম, বলতে তো কারো না কারো তো বলতে হবে। হ্যাঁ, কেউ না কেউ তো শ্রবণ করতে হবে, কোন এবং হাদিস থেকে কেউ না কেউ তো একত্রিত করতে হবে। হে রব্বে কারিম, এগুলো আলোচনা করা, পর্যালোচনা করা, মোতাকাল্লেম হওয়া, মুস্তামিঈন হওয়া, শ্রবণ করা, ব্যক্তকরণ, শ্রবণকরণ, হে আল্লাহ আমাদের কাউকে আপনি বঞ্চিত করিয়েন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বিশেষ দয়া নির্ধারণ করে রেখেছেন, হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে সবকিছুর ধারক এবং বাহক। কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, হে আল্লাহ হৃদয় থেকে দোয়া, হে আল্লাহ হৃদয় থেকে দোয়া, হে আল্লাহ রব্বে কারিম হৃদয় থেকে দোয়া করতেছি। রব্বে কারিম, আমরা মানুষ, হ্যাঁ, দুর্বল করে আমরা সৃজিত হয়েছি। খুলিকাল ইনসানু দাঈফা। হে আল্লাহ, তাকওয়া নষ্টকারীদের সমস্ত বিষয়গুলো, দুনিয়ার নিছক স্বার্থ, বিভিন্ন রকমের ইত্যাদি, আল্লাহ এ থেকে পানাহ চাই, এ থেকে পরিত্রাণ চাই। আল্লাহ, মানুষ কি দিতে পারে? মানুষ কিছুই দিতে পারে না। সারা পৃথিবী মানুষ কয়লাকে যদি স্বর্ণ বলে সে স্বর্ণ হয় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি স্বর্ণকে কয়লা বলে, স্বর্ণ কয়লা হয়ে যায় না। তাহলে পৃথিবীর মানুষের কথায় কি আসে আর যায়? হে রব্বে কারিম, তোমার সন্তুষ্টির জায়গাটা যেন অন্য কাউকে না দেয়, শয়তান যেন ধোকা দিয়ে এই রূহ শক্তি, এই প্রাণ শক্তি যেন সো মেরে না নিয়ে যায়। হে রব্বে কারিম, এই প্রার্থনা তোমার কাছে বারংবার 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 একাধিকবার। তাকওয়া অবলম্বনের কারণে আল্লাহ তাআলা আমাদের ছোট বড়, সগীরা কবিরা যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। পৃথিবীতে থাকতে, হ্যাঁ, সৃষ্টিকুলের মধ্যে কেউ না এর পরিমাণ আয়ত্তে আনতে পারবে আর না এর যথাযথ গুণ বর্ণনা করতে পারবে। তাকওয়া হলো এতটা ভ্যালিউ রবের কাছে, এটার কোনো মূল্য হয় না। এবং রব্বে কারিম, হ্যাঁ, কোরআনুল কারিমে বলেছেন যে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে মুফতি বানিয়ে দিবেন। মানে ওই যে ন্যায় অন্যায় পার্থক্য, ওটাকে আমি বললাম যে মুফতি বানিয়ে দিবেন। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ইয়াজুজ লা ইয়াজুজ, কোনটা হালাল কোনটা হারাম, কারণ তার হৃদয়কে আল্লাহ আলোকিত করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিবেন। তার এলেম, তার এলেম, তার জ্ঞান বৃদ্ধি পাবে। হ্যাঁ, তার তার বক্ষ তার বক্ষকে আল্লাহ তাআলা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার বক্ষকে খুলে দিবেন। হে আল্লাহ, আমাদের বক্ষকে আপনি খুলে দেন দ্বীনের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য। যেই পিপাসা যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের না মিটে। জ্ঞানের পিপাসা হে রব্বে কারিম এই পরিমাণ বাড়িয়ে দেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন জ্ঞানের পিপাসা যেন না মিটে আমাদের। এই পরিমাণ জ্ঞান পিপাসু আমাদেরকে বানান আর আমাদের হৃদয়কে আলোকিত করে দেন, আমাদের বক্ষ হৃদয়কে খুলে দেন। আল্লাহ, যা করণীয় যা করতে যেন পারি, যা বর্জনীয় যেন বর্জন করতে পারি। আল্লাহ, সেই জ্ঞান, সেই বিদ্যা, সেই বুদ্ধি আপনি আমাদেরকে দেন। যা করণীয় সময়ের উপযুক্ততায়, সময় উপযোগী যা করা প্রয়োজন, হে রব্বে কারিম যেন করতে পারি। দান করা, সাদাকা করা, আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া, মানুষের চোখের মানুষের জন্য, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, দুঃখে দুঃখিত হওয়া, হ্যাঁ, মানুষের কষ্টে কষ্ট অনুভব করা। হে রব, এগুলো হলো ইমানদারদের গুণ। এই গুণ ব্যতীত যেন তোমার কাছে না পৌঁছি। সংকীর্ণতা, কনজেস্টেড পনা ইত্যাদি, সত্য আর মিথ্যাকে একত্রিত করার এই জাতীয় যে সমস্ত কর্মকাণ্ডগুলো তাকওয়ার বিপরীত আছে, আল্লাহ এগুলো আমাদের হৃদয় থেকে দূরভীত করে দেন। হে আল্লাহ, আমাদের শত্রুদের ষড়যন্ত্র প্রবঞ্চনা থেকে নিরাপত্তা আপনি বানিয়ে দেন। কুচক্রান্তকারীদের মোকাবেলায় আপনি আমাদেরকে নিরাপত্তা দেন। ইহকালে এবং পরকালে আপনি আমাদেরকে সমস্ত রকমের সংকট, সমস্ত রকমের সংকট, সমস্ত রকমের কাঠিন্যতা, সমস্ত ধরনের কষ্ট দুঃখ দুর্দশা
হতাশা, বিপদ আপদ, কষ্ট, মুসিবত, বালা মুসিবত যা কিছু আছে সব কিছু থেকে নিষ্কৃতির পথে আল্লাহ আপনি আমাদের জন্য বের করে দেন। ধারণাতীত উৎস থেকে আল্লাহ আপনি রুটি রুজির ব্যবস্থা করেন। আল্লাহ মানুষের কাছে আমাদেরকে আল্লাহ ছোট বানায়েন না। আল্লাহ আপনি রাজ্জাক, হে আল্লাহ আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, গোটা পৃথিবীর রিজিক দাতা আপনি। মানুষের দ্বারা দ্বারে মানুষের কাছে ছোট হওয়া, মানুষের কাছে হাত পাতা, হ্যাঁ, মানুষের গোলামি করা, হে আল্লাহ রুটি রুজির আপনি ধারণাতীত ভাবে আপনি আমাদের রুটি আর রুজির ব্যবস্থা করে দেন। যাবতীয় ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য যে সাপোর্ট প্রয়োজন, হে রব্বে কারীম আপনি আমাদেরকে দেন। হে আল্লাহ আমাদের কার্যক্রমের মধ্যে যে সমস্ত ত্রুটি আছে আল্লাহ সেগুলোকে মুক্ত করে দেন। সৎকর্ম হওয়ার তৌফিক প্রদান করেন। আমাদের কর্মকে বিনষ্ট করে দিবে যে সমস্ত বিষয়গুলো আমাদের ভালো কাজকে খাইয়ে ফেলবে, খেয়ে ফেলবে, আমাদের ভালো কাজকে খেয়ে ফেলবে যে সমস্ত বিষয়গুলো আমাদের ভালো কিছু অর্জনকে সো মেরে শয়তান নিয়ে দৌড় দিবে যে সমস্ত বিষয়গুলো, হে প্রভু সে সমস্ত বিনষ্টকারী বিষয় থেকে আপনি আমাদেরকে সংরক্ষণ করেন। সৎকর্মের প্রতিদান আপনি আমাদেরকে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। হে আল্লাহ যাবতীয় মুআমালা আমাদের জন্য সহজ করে দেন। যাবতীয় মুআমালা, কত মুআমালা আমাদের চোখের সামনে আসে, কখনো বিনিদ্র রজনী কাটে, হ্যাঁ, আমরা মানুষ, চিন্তায় আমাদের কপালে ভাঁজ এসে যায়, এক সময় মনের মধ্যে হায় হায় আসে, কখনো কখনো দুঃখ কষ্টে মানুষের চোখে পানি আসে। হে রব্বে কারীম, হে রব্বে কারীম, দুনিয়ার জীবন আমাদের জন্য সহজ করে দেন, আর এখান থেকে আখেরাতের পথে চলাও আমাদের জন্য সহজ করে দেন। দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণ যেখানে নিহিত আছে আল্লাহ, যেই কোনো ভাবেই হোক না কেন যেন সেই কাজ করতে পারি। হে রব্বে কারীম আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সৎকর্ম করা আমাদের জন্য ইজি করে দেন, ইজি করে দেন, সহজ করে দেন। দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং আখেরাতের যেথায় যেথায় কল্যাণ আপনি রেখেছেন সেগুলো, সেই কর্মকে করাটা আমাদের জন্য সহজ করে দেন। আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আমাদের হৃদয়কে আপনার নিয়ামত দিয়ে এবং আনন্দকর সেই জান্নাতের উত্তরাধিকারী না বানিয়ে আপনার কাছে আপনি মালাকুল মউত পাঠাবেন না। ইহকালের সুখ আর পরকালের স্বাচ্ছন্দ্যময় সুখ, চিরস্থায়ী জীবন, ধ্বংসহীন সেই চিরস্থায়ী জীবন, হ্যাঁ, লাঞ্ছনাহীন মর্যাদাপূর্ণ সেই 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 দিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করিয়েন। কল্যাণ এবং বরকত ইত্যাদি আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অগণিত অজস্র ধারায় দান করেন। মুত্তাকিনদের দলভুক্ত করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর মধ্যে দলভুক্ত করেন, ওয়া তাওয়াফফানা মা'আল আবরারের মধ্যে দলভুক্ত করেন, আবদান শাকুরা কৃতজ্ঞতাকারী বান্দা বান্দি হিসেবে কবুল করেন। আপনার নিয়ামত ভক্ষণ করে অকৃতজ্ঞ হওয়ার মতন এই জাতীয় কুফর থেকে আপনি আমাদের প্রতিটি হৃদয়কে আল্লাহ বাঁচিয়ে দেন। হৃদয় যেন কখনো অকৃতজ্ঞতা না আসে, কুফর না আসে। আবদান শাকুরা কৃতজ্ঞতাকারী কারিনী হিসেবে আপনি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, হে রব্বে কারীম। তাকওয়ার নিকটবর্তী করে দেয় যে সমস্ত বিষয়গুলো, তাকওয়ার নিকটবর্তী করে দেয় যে সমস্ত বিষয়গুলো, সে সমস্ত বিষয়গুলো আপনি আমাদের জন্য সহজ করে দেন। হ্যাঁ রব্বে কারীমের কাছে এই প্রার্থনা করি, যেহেতু এটি আজকের তাকওয়া বিষয়ে মোটামুটি শেষ পর্ব, আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনাকে যেন মঞ্জুর করেন। সব সময় যেন মুত্তাকি ব্যক্তিদেরকে আমরা ফ্রেন্ড হিসেবে, বন্ধু হিসেবে, বান্ধব হিসেবে, ওস্তাদ হিসেবে, চলার পথের সাথী হিসেবে যেন আমরা তাদের সান্নিধ্য যেন অর্জন করতে পারি, মুত্তাকিনদের সাহচর্য যেন অবলম্বন করতে পারি, এবং মুত্তাকিনদের সাহচর্যের প্রভাব যেন আমাদের হৃদয়ে, হ্যাঁ, যেন জাগ্রত থাকে, এবং বেশি বেশি করে যেন আমরা রবের কাছে দোয়া করতে পারি। সেই সাথে সাথে যারা অংশগ্রহণ আমরা করেছি দীর্ঘদিন থেকে, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। হে আল্লাহ এই বয়সগুলো যারা পরবর্তীকালে শুনবেন তাদের জন্য দোয়া করি, আমাদের দেশের জন্য দোয়া করি।
এবং বিশ্বের মুসলমান সমগ্র মানব জাতি যেখানে আছে সমস্ত মুসলিমদেরকে আল্লাহ আপনি তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, গুরুত্ব, এর বরকত এবং এটাকে সামনে রাখা এবং এ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। হে আমাদের প্রভু, আমাদের হৃদয়ে দাও তোমার ভয়, তোমার ভীতি এবং তাকওয়া এবং পরহেজগারি এবং কলুষমুক্ত করা আমাদের অন্তরকে। তুমি তো সর্বোত্তম হৃদয়কে কলুষমুক্তকারী, তুমি এর ওলি, তুমি এর মালিক, তুমি এর মুখতার। সেই সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার পরিজন, তার সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তার অনুসরণকারী হবে, আমরাও তার অনুসরণকারী, তাকে ভালোবাসি। হে আল্লাহ, আমাদের প্রতি আপনি রহমত এবং বরকত আপনি নাজিল করেন। আর আমাদের শেষ বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমাদের বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকের মতো এখানেই। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে দোয়া আপনি করলেন, আল্লাহ আপনার আমাদের সবার জন্য এই দোয়া যেন কবুল মঞ্জুর করে নেন। কিয়ামতের দিনে যাদের জান্নাতকে যাদের নিকটবর্তী করা হবে, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ভাই, কি এখন কোনো ব্রেক নিবেন? জি, আমি একটু 5 মিনিটের জন্য একটু ব্রেক নেই। জি আচ্ছা, আমি বোনদেরকে এরপরে ওপেন করে দিচ্ছি, আমি উপরে উঠতেছি। তো যে ল্যাপটপে গিয়ে করলে তাহলে আর ইয়ে হয় না, সমস্যা হয় না একটু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনের আফসানা, একটু ওই ইয়েকে বলো রেকর্ডিংটা অফ করে দিতে। হ্যাঁ, আপনাদের বোনদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আজকে আমাদের অনেক বোনেরা উপস্থিত হয়েছেন। এখন ইয়ে করা যায় না, ওপেন করা যায় তো? হ্যাঁ, হাত হ্যান্ড রেজ করে ফেলো। হ্যাঁ, মাইক খুলেই জিজ্ঞেস করেছি, এখন আপনি ইয়ে করেন। আপনি দেখেন, ট্রাই করেন রেহান আপু, আপনি ওপেন করতে পারেন কিনা দেখেন। জি আপু, মাইক খুলে গেছে।